আজকে রান্না করব লতি। আগের দিন তোমাদের দেখিয়েছি পাস্তা কিভাবে করি আমরা। তোমরা এক একভাবে এক এক রান্নাটা খাও, আমরা এক এক রকমভাবে রান্না করে খাই। তো লতি অনেকেই আছে সেদ্ধ করে তারপরে ছাড়ায়, তো আমি লতি সেদ্ধ করে ছাড়াতে পারি না, কারণ আমার লতিগুলো গলে যায় একদম সেদ্ধ করতে গেলে। তো আমি বটিতেই ছাড়িয়ে নিই। তো লতিটাকে ভালো করে ধুয়ে নেব। প্রথমে আমি আগেই কেটে রেখে দিয়েছি, কারণ লতি কাটতে অনেক টাইম লাগে, যেহেতু সেদ্ধ করে ছাড়াই না, হাতে কাটি, তো সেই জন্য অনেকটাই টাইম লেগে যায়। এদিকে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো সব কেটে রেখেছিলাম। এবার এগুলো পেস্ট করে নেব, কারণ এইগুলোই দেবো, তার সাথে একটু সর্ষে পেস্টও দেব। তো দেখো আমার এদিকে হয়ে গেছে সে পেস্ট করা। আর এদিকে চিংড়ি মাছ অল্পই রেখেছিলাম, যেহেতু লতিটা কম তাই চিংড়ি মাছটাও অল্প রেখেছিলাম। এর আগে যখন মশলা করা হয়ে গেছে, এর আগে চিংড়ি মাছটা ভেজে রেখেছি। তো এদিকে জিরে আর এদিকে লঙ্কা, একটা লঙ্কা আর অল্প কালো জিরে দিয়েছি, কারণ এগুলো একটুখানি যখন গরম হবে তেলে তো ভালো গন্ধ ছাড়বে। তো তোমরা সবাই জানো আশা করি। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে জানিও। আমি তো এভাবেই রান্না করি, তো তোমরা কে কীভাবে রান্না করো সেটা অবশ্যই আমাকে জানাবে। তো এখানটায় দেখো তেলটা ভালোই গরম হয়ে গেছে। এই যে লতিগুলো দিয়ে দিলাম। আমি পুরো লতিগুলো ভেজে মানে একদম তেলে ভেজেই নেব, কারণ সেদ্ধ যেহেতু করিনি, তেলে ভাজাটা অনেকক্ষণ ধরেই করতে হবে আমাকে। তো এখানে লতিটা দিয়ে দিয়েছি ভাজতে। আগেই আমি লবণ দিইনি, কারণ লবণটা দিলে এখনই জল হালকা হলেও ছাড়বে, তোমরা জানো আশা করি। তো এবার লতিটায় তেল যখন দেওয়া হয়ে গেছে, তেলে পুরো নাড়ানো হয়ে গেছে, এবার একটু লবণ দিয়ে নেব, কারণ লবণটা না দিলে তো একটু প্রবলেম হবে। হলুদটা এখনও দিইনি, হলুদটা একটু পরে দেবো, হালকা ভাজা হলে তারপরে হলুদটা দেবো। এদিকে লবণটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ আর একদিকে আমি কলমি শাক কেটে নেব, কারণ কলমি শাক ভাজা করব। এগুলো দেখো, এই কলমি শাকগুলো কিন্তু আমাদের বাজারে কেনা নয়, আমাদের বাড়ির সামনে অনেক কলমি শাক হয়েছিল, সেগুলো আমার বাবা তুলে দিয়েছিল। তো আমি এখন কলমি শাকগুলো কাটবো। এদিকে হলুদ দিয়ে দিয়েছি, একটু একটু ভাজা হয়ে গেছে বলে তাই হলুদটা দিয়ে নেড়ে চেড়ে নেবো। আবার একটু ভালো করে ভাজতে রাখবো, কারণ ভালো করে ভাজা না হলে সেদ্ধটাও ঠিকঠাকভাবে হবে না। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ আমি সেদ্ধ যেহেতু করিনি, বারবারই বলছি যে এভাবে করবে, সে কিন্তু সেদ্ধ করে নেওয়াটাই ভালো। কিন্তু সেদ্ধ যারা করতে পারো না আমার মতনই, তো তাদের মনে হয় এরকমভাবে অনেকক্ষণ ভেজে নিয়ে তারপরে মশলাটা দেওয়া ভালো। তো আমি এদিকে অনেকটা ভেজে নিয়ে, অনেকটাই ভাজা হয়ে গেছে, তারপরে মশলাটা দিয়ে দিয়েছি, যেটা আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট করে রেখেছিলাম। তো সেটা দেওয়ার পর চলো দেখো মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। মশলাগুলো ভালো করে নাড়তে হবে। আর আমরা তো মশলা কীভাবে কষাই তোমরা সবাই জানো আশা করি। তো মশলার জলটা একটু দিয়ে দিলাম, মশলাটা কিছুটা ভাজার পর মশলাটার জলটা দিলাম। আমি এখানে কোনো কালার ইউজ করিনি, কারণ এখানে লঙ্কা আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি, আর আমাদের বাড়িতে কাঁচা লঙ্কাই ইউজ হয়, রেড চিলি পাউডার ইউজ হয় না। রেড চিলি পাউডারই আমরা ইউজ করি, কারণ আমরা কালারের মোটামুটি আমার হয়ে গেছে কষানোটা মশলা। এবার দিয়ে দেবো সর্ষের পেস্ট, যেটা আমি লবণ আর একটু তেল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এখন আর কেউ তো তোমরা জানো শিলে বেটে নেয় না, পেস্টটা সবাই কিনেই নেয় মোটামুটি। আর এখানে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো ওখানে সর্ষের পেস্টটাও আমাকে এরপরেই দেবো, কারণ চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপরেই দেবো। তো দেখো সব ছাড়া সেদ্ধও হয়ে গেছে, আমি দেখেছি কড়াইয়ে মানে খন্তি দিয়ে নাড়িয়ে দেখলাম সবই হয়ে গেছে। এবার পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা ভালো মতন গুলিয়ে আগের থেকেই রেখে দিয়েছিলাম একটা বাটিতে, তো সেটাই দিচ্ছি। কিন্তু হাতে বেটে নিলে যেই টেস্টটা হয় দোকানের সর্ষে পেস্টে, সেই পেস্টে কিন্তু টেস্টটা হয় না। কিন্তু এখন যেহেতু হাতে বাটার সময় ছিল না, অনেকটা লেট হয়ে গেছিলো লতি কাটতে, সেহেতু আমরা এখান থেকেই মানে পেস্টটা দিয়ে রেডি করে নিলাম এটা দেওয়া। তো আমার রান্না রেডি হয়ে গেছে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।